প্রথমত আজকে যারা আমার সহ আলোচক হিসেবে উপস্থিত আছেন চ্যানেল 24 এবং যারা শুনছেন আমাদের দর্শক এবং মিডিয়ার মাধ্যমে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দল বাসদ মার্ক্সবাদীর পক্ষ থেকে। আপনারা দেখছেন যে সারা দেশেই এই যে নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করা, সংসদ সদস্য পদে প্রার্থিতা করা, এই জায়গাটা এই গণ অভ্যুত্থানের পরে নারীদের যেভাবে নারীরা এই আন্দোলনের সামনে ছিলেন, বিভিন্ন আন্দোলনে একদম ৭১-এর মুক্তিযুদ্ধে যেরকম নারী মুক্তিযোদ্ধারা ছিলেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ করেছেন, এই ধারাবাহিকতায় সবগুলো আন্দোলনে নারীদের ভূমিকার জায়গা ছিল এবং সেই জায়গা থেকে এখানে এইবার সংসদ সংরক্ষিত নারী আসনকে বাদ দিয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীরা অংশগ্রহণ করবেন, প্রত্যক্ষ অংশগ্রহণ করবেন, সেই দাবিটা উঠেছে। সেই ব্যাপারের অংশ হিসেবে কিন্তু আমি আমার আসনে মৌলভীবাজার 2-এ এখানে ইলেকশন করছি। তো আমি যতটুকু মানে সংযোগ করছি, মানুষের সাথে মিশছি এবং এই যে আলোচনাটা এসছে, মানুষ যখন জানছে সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করছেন এবং সবাই মনে করেন যে এইরকম করে আসলে নারী পুরুষ সবাই এগিয়ে আসা দরকার। এবং আমি যখন আমার নির্বাচনী এলাকায় মানুষের সাথে মিশছি তখন তাদের কাছ থেকে খুবই ভালো সাড়া পাচ্ছি। এখানে মানে এখনো পর্যন্ত আমি মনে করি যে আমাদের এই ইয়েটা নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার। আপনি জেনে থাকবেন যে আমরা নির্বাচনে এসে শুধু না, বামপন্থী দল এবং আমাদের দল বাসদ মার্ক্সবাদী দীর্ঘদিন ধরেই চা শ্রমিকদের ন্যূনতম মজুরি এবং ভূমি অধিকার নিয়ে আমরা কাজ করছি, লড়াই করছি। তো আমরা মনে করি আমরা নির্বাচিত হলে আমরা এই বিষয় নিয়ে কাজ করবো। এখানে ধরেন অনেকগুলো আলোচনা এসছে যে আসলে এই ন্যূনতম মজুরি, দৈনিক মজুরিটা কত হবে, এবং আমরা মনে করি আজকের মজুরিটা নির্ধারণ হতে হবে শ্রমজীবী মানুষের, সেটা আজকের বাজার দর অনুযায়ী। শ্রমজীবী মানুষের জন্য আলাদা কোনো বাজার থাকে না যেটা সস্তা মূল্যে ওনারা কিনবেন। তাহলে একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ, কৃষক মানুষ, তাদের যে বাজারে যেতে হয়, শ্রমজীবী দিনমজুর মানুষদেরও একই বাজারে যেতে হয়। তাহলে সেখানে এই যে সেটার সাথে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণও আসলে খুব জরুরি ব্যাপার। তাহলে এগুলোকে মানে অ্যাকোমোডেট করেই আসলে এই জিনিসটা নির্ধারণ হওয়া দরকার যে আজকের দিনে শ্রমিকের ন্যূনতম মজুরি কত হবে এবং এই জাতীয়ভাবে শ্রমিকের ন্যূনতম মজুরিটা কত হওয়া দরকার সেটা এই সময়ের বাজার দর অনুযায়ী আসলে নির্ধারণ হওয়া উচিত বলে আমরা মনে করি। আমি বলতে চাই যে ধরেন এখানে বাগান মালিকদের ব্যাপারে নাসির রহমান সাহেব আলোচনা করছেন। তো আমরা যদি দেখি যে আসলে ওনারা তো চা শ্রমিকরা তো রাষ্ট্রের নাগরিক, তাহলে রাষ্ট্রের নাগরিক এবং শ্রমজীবী মানুষ হিসেবে এখানে যে শ্রম আইনটাকে সরকারের তরফ থেকে নজরদারি, এই যে বলছেন মালিকদের অভিযোগ আছে, মালিকরা এখানে বলছেন যে এটা পর্যাপ্ত না, তাহলে মালিকদের অবস্থান এবং শ্রমিকদেরও সেইভাবে করে দেখার যে জায়গা, সেটা তো আসলে রাষ্ট্র মানে দেখভাল করতে পারবে। তাহলে রাষ্ট্রের এই নীতিটা থাকা দরকার। আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে আমরা এই যাতায়াত যোগাযোগ এগুলো তো খুবই বেসিক একটা উন্নয়নের ক্ষেত্রে, অবকাঠামোগত উন্নয়ন এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা মনে করি যে আসলে মানুষের জীবনমানের উন্নয়ন যদি না হয়, সেটা আসলে মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে হয়। তাহলে সেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এই বিষয়গুলোকে যদি আমরা মানুষের সাথে যুক্ত করতে না পারি, এই বিষয়গুলোকে যদি নিশ্চিত করতে না পারি, তাহলে এই উন্নয়নটা সামগ্রিকভাবে এই যে আমরা অনেকগুলো আক্ষেপ নিয়ে কথা বলছি সেটা আসলে তৈরি হয়। তো আমি মনে করি এবং আমরা নির্বাচিত হলে এই বিষয়টাকে জোর দেব যে মানুষের এই যে মৌলিক অধিকারগুলো নিশ্চিত হওয়ার প্রশ্নে যে আয়োজনগুলো করা দরকার সেটার ব্যাপারে গুরুত্ব থাকবে। প্রথমত হলো আমি শুরুতেই আমার আলাপের সময় বলেছিলাম যে আমরা নারীরা যে জায়গায় আসলে অবস্থান করেন, যেভাবে বিভিন্নভাবে তাদের মেধার স্বাক্ষর, যোগ্যতার স্বাক্ষর রাখছেন, সেই অনুযায়ী রাজনৈতিকভাবেও সেই যোগ্যতার স্বাক্ষর রাখার সুযোগ পার্লামেন্টে আছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আজকের যুগে এসে সংরক্ষিত নারী আসনে পার্টিসিপেট করার এবং মানে এটাকে সরাসরি নারীরা আসলে যোগ্য এখানে পার্লামেন্টে নির্বাচনটা করার জন্য। আমাদের দল এখানে সারা দেশে আমরা 33 জন ক্যান্ডিডেট দিয়েছি, কিন্তু এর মধ্যে আমাদের 10 জনই হলো নারী প্রার্থী। তাহলে আমরা এখানে নারীর ক্ষমতায়নকে এইভাবে করেই আসলে দেখি, আমাদের দৃষ্টিভঙ্গিটা সেটা। এবং আমরা খুব দুঃখের সাথে বলতে চাই যে জুলাই সনদ এবং এখানে আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে যখন ঐক্যমত কমিশনে নানা সংস্কারের কথা বলা হলো, তখন বিএনপির মতো বড় দলও কিন্তু 5% নারীদেরকে মনোনয়ন দিবেন বলে আশ্বাস দিয়েছেন, এই কথাগুলো আসলে বলেছেন। কিন্তু আমরা দেখলাম যে 30টার বেশি দল এখানে কোনো নারী প্রার্থী দিলেন না এবং বিএনপি মতো বড় দল আমাদের মতো ছোট দলের চাইতে সংখ্যায় কম নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন। তো আমি মনে করি আমরা যদি নির্বাচিত হই, নারী প্রার্থী হিসেবে যদি আমি ওখানে সংসদে নির্বাচিত হই, সে জায়গায় আমার লড়াইটা আসলে টাফ হবে এবং আমরা আসলে এই
একটা আলংকারিক পদ হিসেবে সেখানে থাকতে চাই না, সেখানে আমাদের এক সেরকম হবে না এবং আমরা সর্বোচ্চটা নিয়েই লড়বো এবং এই লড়াইয়ের জায়গাটা হবে আসলে জনগণের শক্তি। আমরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হব, আমি মনে করি যে এই লড়াইটা আমরা জনগণকে নিয়ে করতে পারবো।